হ্যালো এভরিওয়ান, আমি হিয়া। আমার চ্যানেল হিয়ার কথার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। না, আজ আর জিজ্ঞেস করবো না যে আপনারা কেমন আছেন। আমি জানি আপনারা কেউই হয়তো ভালো নেই, কারণ মনই ভালো নেই। কারণ আমারও মন বেশ কিছুদিন যাবৎ ভালো যাচ্ছে না। যা পরিস্থিতি চলছে বর্তমানে আমাদের কলকাতা আর.জি. করের ঘটনার পর থেকে, সেই খবর সারা দেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে। ওরকম একটা হিংস্র, একটা নোংরা জঘন্য ঘটনা ঘটেছে এবং এখনো হয়তো ঘটে চলেছে কোথাও না কোথাও, এবং জানি না এর শেষ কোথায় বা কবে। তবে হ্যাঁ, এটুকুই বলবো যে এর বিচার চাই, এবং খুব শীঘ্রই যেন এর বিচার পাওয়া যায়। তাতেই মনের একটা স্বস্তি আসবে। তো যাই হোক, জীবন তো নদীর স্রোতের মতোই বহমান, তো সেটা তো চলতেই হবে। তো এই ভিডিওটা বেশ কিছুদিন আগেই তুলেছিলাম, কিন্তু এই যা বললাম, মন ভালো ছিল না বলে কিছুই করতে ইচ্ছা করছিল না, তো যথারীতি ভিডিও এডিটও করিনি। ভিডিওটা রাখাই ছিল, তাই আজকে ভাবলাম পোস্ট করি। তো বেশ কিছুদিন আগেই আমার হাজবেন্ডের জন্মদিন ছিল। তো আমরা ঠিক করেছিলাম এই ঘরোয়াভাবেই জন্মদিনটা কাটাবো। তো যাই হোক, সকাল সকাল, এটা জন্মদিনের আগের দিন, সকাল সকাল তো ও আমাকে সারপ্রাইজ দিয়েছিল বলা যায়। মানে আমাকে জাস্ট বললো যে চলো, ওঠো, বেরোই, একটুখানি কোথাও ঘুরে আসি। তো জন্মদিনটা এবারে ওর উইকডেজে পড়েছে বলে সেদিন কিছু করা যাবে না। তো যাই হোক, আগের দিন রোববার থাকায় বললো চলো বেরোই। তো আমি ভাবলাম যে হয়তো পুজো দিতে যাবে, কারণ বাংলা মতে সেই দিনটাই ওর কিন্তু জন্মদিন ছিল, রবিবারটা। তো আমি ভাবলাম মন্দিরে পুজো টুজো দিতে যাবে হয়তো। তারপর বললো না না, কিছু বলছে না, বললো না চলো না, রেডি হও না। তো বেরিয়ে পড়লাম। বেরিয়ে এই যাচ্ছি, একটু বেশ ভোরভোরই বেরিয়েছিলাম কিন্তু দুজনে মিলে। আসলে বেশ কিছুদিন আগে কোলাবার ওদিকে গেছিলাম, তখন দেখলাম ফ্লুরিস খুলেছে। তো আমি ওকে বলেছিলাম যে ফ্লুরিসে কিন্তু একবার আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো ওটা কথাটা হয়তো মাথায় রয়ে গেছিল। তো ওই কথাটা রেশেই আর কি, যে ঠিক করেছিল হয়তো মনে মনে যে ট্যুরিস্ট যাওয়া যাক। এই সকাল সকাল আমাকে নিয়ে, মানে দুজনে মিলে বেরিয়ে পড়েছি। এই যে দেখুন, হাজি আলি দেখা যাচ্ছে। গাড়িতে যেতে যেতে যেইটুকু দেখা গেল আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাফিক সিগন্যালে এখন গাড়িটা দাঁড়িয়েছে। এই যে আমাদের মুম্বাইয়ের বেস্ট বাস যাচ্ছে, বিএসটি বাস। আর ওই ট্যাক্সিগুলো যেগুলো থাকে ওগুলোকে কালিপিলি বলা হয়। তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে তাজ হোটেলের সামনে চলে এসেছি। না না, যাচ্ছি না, তাজে যাচ্ছি না, যাচ্ছি তাজ ছাড়িয়ে আর একটু এগিয়ে। এই রাস্তাতেই খুলেছে, ডান দিকেই পড়বে ফ্লুরিস। তো সেখানেই আমরা যাচ্ছি। আজকে ব্রেকফাস্ট আমরা ওখানেই সারবো। তো চলুন যাওয়া যাক। আমরা তো বেশ ভোরই বেরিয়েছিলাম, তো মোটামুটি ওই 7টা নাগাদ। আর রাস্তাটা না এই সময় ফাঁকাই থাকে। তো পৌঁছে গেছিলাম। ওই যে দেখুন, দূরে দেখা যাচ্ছে গেটওয়ে অফ ইন্ডিয়া। আর কি সুন্দর স্নিগ্ধ শান্ত পরিবেশ। ভাবা যায় বেলার দিক করে এই সেন্ট্রাল মুম্বাইটাই কত যানজট থাকে, আর সকালবেলা কি সুন্দর একটা নির্মল পরিবেশ। তো চলুন ফ্লুরিসে ঢুকে পড়ি। ওই যে দেখা যাচ্ছে ফ্লুরিস। তো এই যে আমাদের খাবার চলে এসছে। দাঁড়ান বলি আপনাদের কি কি অর্ডার করেছিলাম। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্যাফে লাতে। এটা তো প্রথমেই দিয়ে গেল। এর সাথে ছিল এই যে মাস্টার চিকেন স্যান্ডউইচ আর ফ্লুরিস স্পেশাল ইংলিশ ব্রেকফাস্ট। তো ওই ইংলিশ ব্রেকফাস্টের সাথেই কিন্তু কমপ্লিমেন্টারি ছিল কফি আর জুস। খাবারের পরিমাণ এবং কোয়ালিটি দুটোই তো খুবই সুন্দর ছিল, এটা নিয়ে তো বলার মতো আর কিছু নেই। এটা আমার
খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরবো, তার আগে আর একবার ভালো করে সমুদ্রটা দেখে নিই। জলের কি স্রোত, ধাক্কা খাচ্ছে। তো বাড়ি ফিরে এসে লাঞ্চটা বানানোর প্রস্তুতি শুরু করে দিলাম। হ্যাঁ, একদিনে তো এত কিছু বানাতে পারিনি, আগের দিনও বানিয়ে রেখেছিলাম কিছু। আর আজকে একটুখানি টুকটাক কিছু বানিয়ে ভাজাভুজি আছে সেগুলো করে তারপরে গুছিয়ে ওকে খেতে দেবো। তো এই জন্মদিনে যেগুলো আর কি লাগে আর যেগুলো ও পছন্দ করে, তো একটু লাল শাক ভাবলাম পোস্ত দিয়ে একটু ভাজবো। তো এই এখানে লাল শাকটা আগে ভেজে নিচ্ছি, তারপরে একের পর এক রান্না কিছু আছে সেগুলো সেরে দিয়ে তারপরে ওকে খেতে ডাকবো। তো আগে থেকে ডাকবো না, আগে গুছিয়ে নিই, তারপরে সারপ্রাইজ দেবো আর কি। তো লাল শাক যেরম ভাবে ভাজে, এটা তো আর বলার মতো কিছু না, তাও বলছি। ওই ফোড়নে একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাল শাকটা দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম, আর নামানোর আগে একটু পোস্ত আর ঘি দিয়ে, ব্যাস। খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই লাল শাক ভাজার পরে তারপরে ভাবছি চাটনিটাও বসিয়ে দেবো। অনেকদিন থেকে আনারসের চাটনি খাবো করছি, আনারস এনেও রেখেছি। তো কিছু আনারস তো আমরা এমনিও কেটে খেয়ে ফেলেছি, আর কিছু পিস তুলে রেখেছিলাম এই চাটনি বানাবো বলে। তো এবছর তো জন্মদিনটা সোমবার পড়েছে, তো কালকে তো অফিস আছে, তবে বাংলা মতে রবিবারই। তো ওর মাও যেমন রবিবারই ওর নামে পুজো দিয়ে এসছে বললো, তো রবিবারই এই সকালবেলা খাওয়ার আয়োজনটা করেছিলাম। সোমবার তো অফিস যাবে, সেদিন তো আর এরকম গুছিয়ে খেতে দিতে পারবো না। তো এই যে এদিকে আনারসের চাটনি বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটুখানি সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আনারসগুলো দিয়ে একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে তারপরে জলটা দিয়ে তারপরে চিনিটা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপরে বেশ যখন একটা ফুট আসবে তখন একটুখানি তোর মধ্যে ড্রাই ফ্রুটস, মানে আমি কাজু কিশমিশ দিয়েছিলাম, আর হ্যাঁ একটুখানি লেবুর রস চিপে দিয়ে দিয়েছিলাম। এতে টেস্টটা কিন্তু আরো বেশি এনহ্যান্স করে আর খেতে বেশ ভালো লাগে। তবে এই আনারসের চাটনিটায় কিন্তু বেদানা এর মধ্যে অ্যাড করা যায়, ওটাও খেতে বেশ ভালো লাগে। এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আনারসের চাটনিও কিন্তু রেডি। এই যে ওকে খাবারগুলো বেশ গুছিয়ে বেড়ে দিয়েছি। দাঁড়ান এবার ওকে ডাকি, ওকে অন্য ঘরে আটকে রেখেছি, আসতে দিইনি। দেখো কি কি আইটেম হয়েছে, ভালো করে দেখো কি কি হয়েছে বলো তো। দেখো 5 রকমের ভাজা, উচ্ছে আলু ক্যাপসিকাম বেগুন আর মোরলা মাছ, আর শাক করতে হয় লাল শাক পোস্ত দিয়ে। এটা তো ছোলার ডাল, এটা ইলিশ মাছ সর্ষে দিয়ে, এটা হচ্ছে কি যেন বলে আনারসের চাটনি, পায়েস, রাবড়ি। ছবি তুলবে তো? কেমন হয়েছে? ভালো হয়েছে। আচ্ছা তুমি খাও, কেমন হয়েছে? ভালো। তো সেদিন রাত্রেবেলা অর্ডার করেছিলাম ওর জন্য একটা স্পেশাল বার্থডে কেক, তো ওটা সারপ্রাইজ ছিল, ওটা পেয়ে ও খুব খুশি হয়েছিল। কেমন ছিল? বলছে আমার কি কেক অর্ডার? হ্যাঁ কি কেক, আমি বলতে চাইছিলাম কি আমাদের তো কোনো কেক নেই। আমি আবার এটা বলছিলাম ফুলের লোকটাকে তো টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা এটা বুঝতে পেরেছি, সারপ্রাইজ হাসছিল না? হ্যাঁ ফুলের লোকটাকে তো টাকা দিয়েছো, আবার আমাকে কেন? আবার যে আমাদের কি কেক অর্ডার ছিল, আমাকেই জিজ্ঞেস। এই যে তো এই যে কেকটা অর্ডার করেছিলাম বাটার অ্যান্ড ক্রিম থেকে, এই কিছুদিন আগে আমাদের অ্যানিভার্সারি যখন গেল, তো সেখানেও কিন্তু এখান থেকেই কেকটা অর্ডার করেছিলাম। এবং এনাদের কেকের কোয়ালিটি এত ভালো হয়, আর ঠিক আমি যেরকম বলে দিয়েছিলাম যে আমার হাজব্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি পছন্দ করে, ও নিজে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, তো সেই থিমের উপর বেস করে কিন্তু কেকটা দিয়েছিল। তাই হচ্ছে বাচ্চাদের মতো হাতি ঘোড়া কেমন হয়েছে? পছন্দ হয়েছে? আমি বলেছিলাম ক্যামেরা আর ঘোড়া, আমি বলেছিলাম অ্যানিমাল আর এরকম ক্যামেরা দিয়ে দেবে। ওর এত পছন্দ হয়েছে, ও আমাদের বাড়িতে ফোন করে, 2 বাড়িতে ফোন করে ভিডিও কল করে দেখাচ্ছে কেকটা।
এই ভিডিওটা গতকাল আমরা একটুখানি বেরিয়েছিলাম বিকেলের দিক করে। তো বেরোতেই এই সুন্দর দৃশ্যটা দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। দেখলাম গণেশ ঠাকুর নিয়ে যাচ্ছে, সামনেই তো গণেশ পুজো আসছে, আর মুম্বাইতে গণেশ পুজো মানেই তো জানেন কত বড় করে, কত ধুমধাম করে হয়, ঠিক আমাদের কলকাতার দুর্গাপুজো যেরকম। যাই হোক, তো এইটা দেখেও মনটা বেশ ভালো লাগলো। দেখুন কি সুন্দর সুন্দর কত বড় গণেশ মূর্তি নিয়ে যাচ্ছে। তো আজ আমরা এসেছি হারেমসে, এটা চার্চ গেট স্টেশনের কাছেই পড়বে। তো এই হারেমসে পাওয়া যায় টার্কিশ ডেজার্ট ফেমাস বাকলাওয়া। তো এটার অনেক ভিডিও দেখেছি, তো এটা দেখার পর থেকে আমার খুব ক্রেভিং হয়েছিল যে একদিন বাকলাওয়া তো খাবোই, টেস্ট তো করবোই। তো জানতাম না যে এখানে পাওয়া যায়, ওই ইন্টারনেট থেকেই জানতে পারলাম যে হ্যাঁ এখানে পাওয়া যায়। তো চলে এলাম দুজনে মিলে, তো বাকলাওয়া নিলাম। এক একটা পিস ওই 150 রুপিস করে পড়ছিল জানেন তো। গ্রাম হিসাবেও বিক্রি হচ্ছে, যাই হোক আমরা পিস হিসাবেই নিলাম, 4 পিস নিয়েছিলাম। হ্যাঁ একটু কস্টলি তো বটেই, তবে খেতে ভীষণই টেস্টি। তো আমরা তো নিয়েছিলাম টেক অ্যাওয়ে হিসাবে, গাড়িতে উঠে নিজেরাই গপ গপ করে খেয়ে নিয়েছিলাম, আর লোভ সামলাতে পারিনি। তবে হ্যাঁ খেতে কিরম বলুন তো, আমি বলে দিচ্ছি। টেস্টটা হচ্ছে ওই প্যাটিস যেরকম হয় ওরকমই প্যাটিস, তবে নোনতা না, মিষ্টি। মিষ্টি প্যাটিস, ভিতরে এক একটা এক এক রকমের স্টাফ, কিছুটাই ধরুন পেস্তার পুর ভরা, কোনোটাতে আবার কালাকাদের মতো একটা মাওয়া টাইপের পুর ভরা, এরকম কোনোটায় আমরা নিয়েছিলাম কাজু বা আঞ্জির এগুলোর পুর ভরা। খেতে দারুণ লাগছিল, আর পুরোটা বাটার, মানে বাটারে কোটেড আর কি, বাটারে ভাজা হয়েছে বা বেক করা হয়েছে, তো মুখে দিলেই ওটা মেল্ট হয়ে যাচ্ছিল। তো এই যে বাকলাওয়া খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন। যারা চ্যানেলটা নতুন দেখছেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজ আসি।